তো বাড়ি থেকে বলছি যে আমার দোকানের সাইডে দিয়ে পানি উঠে গেছে। তো আমি তো আর পনেরোটা ঘুম থেকে খালমারি উঠছি, উঠিয়া দৌড়াইয়া আইছি, আইয়া দেখছি না আমার রাস্তার ওপারে যারা যতটুকু দোকান আছে, যারা দোকান আছে, টাইসের দোকান হোক আর যে শাওলমার দোকান আছে, আরো দোকান কয়টা মানে ঘুরিয়া গেছে কি, কিন্তু আমরা সাইডে এখনো ক্রস করতে পারছে না। ক্রস করতে হলে মিনিমাম এক হাত পানি এখনো উঠা লাগবে। আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখন এই জকিগঞ্জ বাজার এই মূল যে রাস্তা রয়েছে যেখান দিয়ে গাড়ি চলাচল, যানবাহন চলাচল করে, এটি কিন্তু গতকাল রাত শুরু ছিল, কিন্তু সকাল থেকে এখানের যারা দোকানি রয়েছেন এবং আশপাশের এখন দর্শনার্থী যারা রয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, তারা বলছেন যে এখানে সকাল থেকে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, যদিও এখানে বৃষ্টিপাত হচ্ছে না, তবু এখানে সময় সময়ে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি দোকান কিন্তু দোকানের ভিতরে পানি প্রবেশ করেছে। আমি স্থানীয় একজন দোকানদার ভাই, তাকে আমি জিজ্ঞেস করবো যে এখানে আজকের পরিস্থিতি, আপনি কখন আসছেন বাজারে এবং এসে বাজারে কি পরিস্থিতি দেখলেন এবং এখন পর্যন্ত কি কি পরিবর্তন দেখলেন? আসসালামু আলাইকুম। আমি সকাল 6টা থেকে আসি। প্রথমে কিন্তু এইরকম পানি ছিল না। আমাদের নম্বর ওয়ার্ডে রয়েছে স্কুলের পাশেই রাস্তার উপর দিয়ে কিন্তু পানি প্রবেশ করে। কুশিয়ারা নদীর উপর দিয়ে আমার দেখা মতো এই জকিগঞ্জ বাজারে দীর্ঘমেয়াদী আমি ব্যবসা করে চলছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান রাজু মহল। আমার দেখা মতো সর্বপ্রথম এই জকিগঞ্জ বাজারে এতটুকু পানি। জকিগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে কিন্তু পানি ইতিমধ্যে প্রবেশ করে সকাল থেকে। আর যত সময় যাচ্ছে পানি কিন্তু বেড়েই চলছে। অনেক দোকানের ক্ষয়ক্ষতি হচ্ছে, দোকানে অনেক ক্ষতি হচ্ছে। সামনে তো দোকানেরই অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ব্যবসা করার জন্য কিন্তু ওনারা মাল সংগ্রহ করেছেন, কিন্তু এই পানির জন্য কিন্তু অনেক দোকানদার কিন্তু এখন হিমশিম কাটছেন। ওনারা মাল কোথায় নিয়ে যাবেন, ওরা বাজার কিন্তু পানির তলে তলিয়ে গেছে। এখন আপনাদের মানে চাহিদা কি, ইচ্ছা কি, আপনার মানে আবেদন কি? আবেদন পাই এখন তো আর কিছুই নেই। পানি উন্নয়ন বোর্ড যারা রয়েছেন কর্তৃপক্ষ, ওনারা প্রতি বছরই কিন্তু আমাদের এই জকিগঞ্জে পানি আসে। ওনারা কি করেন এটাই আমার প্রশ্ন, আমার জকিগঞ্জবাসীর প্রশ্ন, আমার ব্যবসায়ীর প্রশ্ন। পানি উন্নয়ন বোর্ডে যারা কর্মকর্তা রয়েছেন ওনারা কি কাজ করেন, ওনার কাজ কি, এটাই ওনাদের কাছে আমাদের প্রশ্ন। ওনার কাজ কি? উন্নয়ন বোর্ডে বসা উন্নয়নের স্বার্থে, নাই মাঠ পরিবেশ ওনারা বাদ বাঁধার দায়িত্ব, না আমাদের এই দায়িত্ব বাদ বাঁধার, এটা আমরা পাই এখন পর্যন্ত বুঝতে পারছি ওনাদের কাজটা কি। তো দর্শক মন্ডলী, আপনারা দেখছেন যে এই দক্ষিণ বাজারের স্থানীয় একজন ব্যবসায়ী, তিনি বলছেন যে সকালে তিনি আসছেন এবং দেখছেন যে রাস্তায় আস্তে আস্তে ধীরে ধীরে কিছু পানি উঠতেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রায় হাঁটু পর্যন্ত পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে অনেক দোকানপাটও কিন্তু পানি প্রবেশ করছে এবং অনেক দোকানদারের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে তাদের আসবাবপত্র গুছিয়ে নিচ্ছেন এবং অনেক দোকানদার কিন্তু তাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা যদি সামনের দিকে দেখাতে চাই, যে আপনারা দেখবেন যে অনেক দোকান কিন্তু পানিতে তলিয়ে গেছে একরকম, এবং সবচেয়ে ক্ষতি হয়েছে এখানে একটা রড সিমেন্টের দোকান ছিল। এই রড সিমেন্টের দোকানের যে সিমেন্ট গুলা, ইতিমধ্যে অনেক বস্তা সিমেন্ট কিন্তু পানিতে নষ্ট হয়ে গেছে। এখানে রড সিমেন্টের দোকান পরিচালক যিনি প্রোপাইটর, তিনি চেষ্টা করছেন যে আস্তে আস্তে তার দোকানের যে সিমেন্ট গুলা রয়েছে, আসবাবপত্র, সেগুলো কিন্তু বের করার চেষ্টা করেছেন, যদিও সবগুলো পারা যাচ্ছে না। ইতিমধ্যে অনেকগুলো পানিতে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ মূল বাজার থেকে কিন্তু আপনাদেরকে এই সামনে দেখতে পাবেন সিমেন্টের দোকান। এই সিমেন্টের অনেক সিমেন্ট কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এই দোকানে চেষ্টা করছেন যে সিমেন্ট গুলো বের করার। এটা বুঝতে পারছি না, আছে বাড়ির অবস্থা কিটা ভাই? কুড়ি আধা ঘন্টার ভিতরে ওলা অবস্থা নেই। অবস্থা আর এই পানি দেখলাম আর জীবনে, আমার জীবনে যাচ্ছি না, মানে এই বছর প্রথম। বাংলা টেসলা ঠিক আছে, টেসলা পানি বন্যা টেসলা আসছে না। মনের বাসটা আমি আমার মনের আপনার বাসার দোকানের কিটা অবস্থা? বাসার তো অবস্থা নাই, ভিতর উত্তর ঘুরাইয়া আছে। বাসার ভিতরে ঘুরাইলি তিনি সকাল 11টার সময় যাচ্ছি, পানি নাই বাজারও। আর এখন পানি আল্লাহর মধ্যে হয়ে গেছে, পানি হয়েছে মানে প্রচুর পানি। ব্যবসা বাণিজ্য খবর কিটা আছে, মোটামুটি চলে আল্লাহর রহমতে। আর দোয়া করেন জানি আপনারা সবে আপনার লোক, বুঝছেন? আচ্ছা, সবাই দোয়া করুন। বলে তো ওদিক দিয়ে পানি ঢুকে যাবেন কথা।
এখানে ভিতরে দিয়ে পানি